الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ফরসখর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হজরত মুরব্বিয়ানে কেরাম, উলামা হজরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে দ্বীনি এক মজমুআর ভিতরে আসার, বসার এবং কথা বলার, শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে দুই জাত মানুষ সৃষ্টি করেছেন। এক প্রকার মানুষ পুরুষ, এক প্রকার মানুষ নারী। এই মানুষগুলোর আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে বিভক্ত করেছেন। এক প্রকার আল্লাহ তাআলা পুরুষ জাতি রেখেছেন, এক প্রকার মানুষ আল্লাহ তাআলা নারী জাতি রেখেছেন। আর এই দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামীর জন্য সৃষ্টি করেছেন, গোলামে নির্দেশ করেছেন। যেরকম ভাবে পুরুষের জন্য আল্লাহর গোলামি করা জরুরি, অনুরূপ ভাবে মহিলাদের জন্য আল্লাহ তাআলার গোলামি করা জরুরি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহ মানুষ এবং জিন এই উভয় সম্প্রদায়কে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আরো একটা নির্দেশ দিয়েছেন। যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আমার আলোচনা এই আয়াতের ভিতরে ইনশাআল্লাহ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির পাশাপাশি আরো কিছু জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সম্বোধন করিয়া উদ্দেশ্য করিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সমস্ত মানুষ জাতিকে নির্দেশ করেছি যে তারা যেন তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, সৎ আচরণ করে, ভালো আচরণ করে, নম্রভাবে যেন চলে, তাদের কথা মতো যেন চলে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কুরআন মাজিদের ভিতরে ঘোষণা করেন, আমি আল্লাহ তোমাদের উপর আমার ইবাদতকে ফরজ করে দিয়েছি, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ময়নু ভাই 500 টাকা দান করছেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার এই দানকে যেন কবুল করেন, নাজাতের জরিয়া বানান এবং ওনার জিন্দা মুর্দা সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে কই যে তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবাই, এইটা আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে। কিন্তু সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। খেয়াল করবা কথাটা, আমাদের যারা মা এবং বাবা জীবিত আছেন এদের সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ এখানে নির্দেশ করছেন যে মা এবং বাবা এত দামি, মা এবং বাবার মতন দামি কোনো মানুষ পৃথিবীর জমিনও আর কেউ হতে পারে না। আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ নবী ফরমায়, মা মিন ওয়ালাদিন বারিন আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ নবী ফরমায়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী আপনার নবী দুজানের সরদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যদি কোনো মানুষ একবার তার মার চেহারা পায়, একবার তার বাবার চেহারার দিকে তাকায়, রহমতের নজরে তাকায়, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, তার বাবার চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, মহান আল্লাহ ওই সন্তানের আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দিয়া দিবেন। অথচ লাখ 1.5 লাখ টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করবেন, এই হজ কবুল হবে কি না এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আল্লাহ নবী ফরমায়েন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা আই হাজ্জাতাম মাকবুলা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি একবার তোমার মার চেহারার দিকে মায়ার নজরে তাকাইবাই, তোমার আব্বার চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাইবাই, তাকাইতে দেরি মহান আল্লাহ তোমার আমলনামায়
একটা কবুল হজ্জের সওয়াব দিতে দেরি করবেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেউ যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং শতবার যদি তার মার চেহারার দিকে তাকায়, তার বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ নবী জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ সবচেয়ে মহান। যদি কোনো সন্তান তার মার চেহারার দিকে একবার নয়, বরং শতবার তাকায়, হাজারবার তাকায়, মহান আল্লাহ প্রতিটা নজরে নজরে তাকে একটা করে মকবুল হজের সওয়াব দিয়া দিবেন। এত দামি মা এবং বাবা, এত দাম। মাই বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। এই জন্য আমাদের যারা মা জীবিত আছেন, যারা বাবা জীবিত আছেন, আমরা ওদেরকে মায়ার নজরে তাদের বাঁচাইতাম, তাদেরকে মায়া করতাম, তাদেরকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, তাদের সেবা করতাম। আল্লাহ তাআলা কইন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমার মা এবং বাবা অথবা উভয়জন থেকে যে কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তুমি এমন আচরণ করিও না যেই আচরণে তোমার মা এবং বাবা তোমার উপর কষ্ট পেয়ে বেজার হয়ে যান। মা বাবার কথাকে এমন ভাবে গুরুত্ব দেওয়া। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইব। আল্লাহ নবী বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, নবীজির নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, তোমার আম্মা আছেননি? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জীবিত আছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, যাও, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তোমার আম্মার সেবা তুমি করো, তোমার মার খেদমত তুমি করো। এই মার খেদমতে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা মা বেঁচে আছেন, হয়তো আমরা অনেকের মার জীবন্ত অবস্থায় মার কদর বুঝি না, অনেকে বুঝি, অনেকে ঠিকমতো বুঝি না, আর সবাই বুঝি মা এবং বাবা মারা যাওয়ার পরে। এই জন্য মা এবং বাবা যারা জীবিত আছেন, তাদের দুইটা মকবুল দোয়ার দরজা খোলা আছে। যার মা জীবিত আছেন, যার বাবা জীবিত আছেন, সে বড় সৌভাগ্যবান। তার দুইটা মকবুল দোয়ার দরজা তার জন্য 24 ঘন্টা উন্মুক্ত থাকে। মা এবং বাবা সন্তানের জন্য যে দোয়া করবেন, এই দোয়া আপনি কোটি টাকা যে কোনো মানুষকে নিয়া এমন দোয়া করাইলে এই দোয়া কবুল হবে বলে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনার আম্মার দোয়া, আপনার আব্বার দোয়া মহান আল্লাহ কবুল করবেন বলে ওয়াদা আছে। এই জন্য আমাদের যাদের ঘরে আমাদের মা বাবা আছেন, এরা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় মুর্শিদ, আমাদের সবচেয়ে বড় ওলি। এই জন্য আমরা সবসময় আমাদের মা এবং বাবার কি করব, খেদমত করব। আর যারা মা বাবা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও, আল্লাহ নবী তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার মা বাবা জীবিত থাকলেও যেরকম ভাবে তোমার উপর তাদের হক থাকে, তারা মারা গেলেও তোমার উপর তাদের হক থাকে। মারা গেলে কিতা হক আল্লাহ তাআলা শিখাইয়া দেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দেন, ও আমার গোলাম, ও আমার বান্দি, যদি তোমার মা মারা যান, যদি তোমার বাবা মারা যান, ও আমার গোলাম, ও আমার বান্দি, তোমার আব্বার জন্য, তোমার আম্মার জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। কিভাবে দোয়া করবেন আল্লাহ শিখাইয়া দেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বে করিম, আয় রব্বুল আলামিন,
আপনি আমার আব্বা এবং আমার আম্মার উপর রহম করুন। আল্লাহ দয়া করুন, আমার আম্মাকে মাফ করুন, আমার আব্বাকে মাফ করুন, আমার আম্মাকে ক্ষমা করুন। আল্লাহ এমন ভাবে মায়া করুন যেরকম ভাবে আমার মা আমার বাবা ছোটবেলায় আমি সন্তানকে মায়া করেছিলেন। ছোটবেলায় কেমন মায়া মা বাবা করেছিলেন। আপনি আমি মার কুলের মধ্যে বসা এমন অবস্থায় আমরা ফসরা করে দিয়া দিছি, মার কোনো গিন্না আসে নাই। আমরা পায়খানা করে দিয়া দিছি, মায়ের কোনো গিন্না আসে নাই। রাত্রে মা ঘুমো এমন অবস্থায় আমরা পায়খানা করতে পেশাব করছি। মার 24 ঘন্টার চিন্তা থাকতো, আমার সন্তানের যদি ঠান্ডা লেগে যায়, আমার সন্তানের যদি অসুস্থতা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের বিছানা আম্মার পরিবর্তন করিয়া দিয়া আরামের বিছানার ব্যবস্থা করে দিয়া দিতেন। আর সেই জন্য এই মায়ার আম্মার কোনো কষ্ট হইত না। আল্লাহ শিখাইয়া দেন, ও গোলাম, তোমার আম্মা মারা গেছেন, তুমি নামাজ পড়ে তোমার আম্মার জন্য দোয়া করো। তোমার আম্মার কবর পাশে দাঁড়াও, দাঁড়াইয়া দোয়া করো, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা প্রত্যেকে আমরা মার জন্য, আমরা বাবার জন্য, আব্বার জন্য করতাম যে আল্লাহ আমার মা ছোটবেলায় আমি এত কষ্ট দিছি, মায়ের কষ্ট পাইছেন না। আমার আব্বার আমি এত কষ্ট দিছি, আমার আব্বা কষ্ট মনে করছেন না। আমার লিয়া বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়িছেন, আমার নিয়ে অনেক কষ্ট পাইছেন। আল্লাহ এমন মায়া আমার মা বাবায় আমার করছেন, যেই মায়া করার কারণে আজ আমি এত বড় হইছি। আল্লাহ তুমি আমার মার প্রতি, আমার বাবার প্রতি এইরকম দয়া দেখান, এমন দয়া করুন, এমন মায়া করুন। আল্লাহ রব্বুল আলামিন সন্তানের সেই দোয়ারে আল্লাহ তাআলা কবুল করবা। এই জন্য সন্তান যদি আপনি দোয়া করেনওয়ালা বানাইতে চান, তাহলে এই সন্তানকে অবশ্যই আপনি কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন এবং হাদিসের শিক্ষা যদি আপনার সন্তানকে শিক্ষিত করেন, তাহলে আপনি মারা গেলেও আপনার সন্তান আপনাকে ভুলবে না। আপনার সন্তান হাত উঠাইয়া মহান রব্বে করিমের দরবারে আপনার জন্য দোয়া করবেন, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আপনার কবর পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আপনার কবর পাশে দাঁড়াইয়া সূরা বাকারা তিলাওয়াত করবেন, আপনার কবর পাশে দাঁড়াইয়া সূরা তাকাসুর তিলাওয়াত করবেন। আর সন্তানকে যদি নাচনেওয়ালা, গান গানেওয়ালা বানান, আপনি মরার পরেও সন্তান আপনার জমিনে, আপনার ঘরে, আপনার বাড়িতে বসবাস করবে আর গান বাজনা করবে, কবর তাকিয়া বিন্দু পরিমাণ সওয়াব হবে পাইছে না। সন্তান যদি মা বাবার জন্য একটু দোয়া করে, রব্বুল আলামিন সন্তানের এই দোয়াটা সঙ্গে সঙ্গে আব্বা আম্মার কবর মধ্যে পৌঁছাইয়া দেন। এই জন্য আমার গুজারিশ, যারা আমরা মা হইছি, যারা বাবা হইছি, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়া বুঝতেছে, আমরা বাচ্চাগুলারে আমরা দ্বীনি শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায়, আখলাকে নববী দ্বারা আমরা তাদের গড়িয়া তুলতাম। এইরকম চেষ্টা যদি আমরা করি, তাহলে আমার সন্তান আমার জন্য দোয়া করনেওয়ালা হবে, আমার জন্য মাগফিরাত চানেওয়ালা হবে, আমার জন্য মুনাজাত করনেওয়ালা হবে, আমার জন্য তিলাওয়াত করনেওয়ালা হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সম্পদ আপনি রাখিয়ে দেইবা, আপনার সন্তান ভোগ করবো, কিন্তু নেক সন্তান যদি রাখিয়া যান, এই নয় নেক সন্তানের সুফল আপনি কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকবেন। এই জন্য গুজারিশ, বাচ্চাদেরকে আমরা দ্বীনি শিক্ষা শিক্ষিত করতাম। দ্বীনি শিক্ষা যদি শিক্ষিত করি, তাহলে আপনার বাচ্চা যদি কোরআন বলা হয়, হাদিস বলা হয়, আল্লাহ নবী বলছেন আপনার এই বাচ্চাটা বাচ্চা নয়, বরং আপনার এই বাচ্চা সদকায়ে জারিয়া। আল্লাহ নবী ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ
রাসূলা। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যদি তুমি নেক সন্তান রেখে দাও আর তোমার নেক সন্তানে তোমার জন্য হাত উঠাইয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার আম্মাকে মাফ করুন, আমার আব্বাকে মাফ করুন, আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহ আমার আম্মার কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ নবী বলেন, আপনার এই সন্তানটা আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে রেখে গেলেন। এই জন্য প্রত্যেক বাচ্চাকে মাই বাবার জন্য করণীয় হইল তাকে দ্বীনি শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। যে এইরকম শিক্ষিত করতে পারেন, আপনার এই বাচ্চার দ্বারা হাজার হাজার মানুষে কোরআন শিখবে, সূরা শিখবে, সূরা ফাতিহা শিখবে, সূরা তাকাসুর শিখবে, বিভিন্ন সূরা কেরাত শিখবে, কোরআন মাজিদ শিখবে, হাদিস শরীফ শিখবে, দ্বীন শিখবে, আল্লাহকে চিনবে, আল্লাহর নবীকে চিনবে। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর আপনি কবর থেকে থেকে সারা জীবন কিয়ামত পর্যন্ত আপনার কবরে আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব উঠতে থাকবে। এই জন্য আমরা সবাই নিয়ত করতাম যে আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতাম, হাদিসের শিক্ষায় শিক্ষিত করতাম, নবীজিকে চিনাইতাম, আল্লাহ চিনাইতাম। বাচ্চা অনেক পাইছি, বাচ্চার ব্যবসায় নাই, রুজি রোজগারে নাই, বরং আগে তারে প্রথম বাচ্চাটারে হাতও ধরি ধরি, যেমন আমরা কেজি স্কুল বিভিন্ন প্রাইভেট নার্সারিতে বাচ্চাদেরকে হাতে ধরে ধরি মা বলে লইয়া স্কুলে যায়। কিন্তু আফসোসের বিষয়, কোনো একটা মা একটা সন্তানকে হাতও ধরিয়া মসজিদে কোনোদিন লইয়া যাইতে রাজি হই না। কোনো একটা আব্বা, দুই চারজন হয়তো এরকম আছে, সন্তানকে আমরা হাতও ধরিয়া মসজিদ চিনাই না, নামাজ চিনাই না, হাতও ধরে ধরি মাদ্রাসা নিয়ে যাই না, দিন শিখাই না। এই জন্য আমার সন্তান দিন শিখতে পারে না, আমার জন্য সরকার জারিয়েও হতে পারে না। আমার গুজারিশ, বাচ্চাকে যে কোনো দিকে পড়াই, আপত্তি নাই, কিন্তু বাচ্চাকে কোরআনওয়ালা বানান, কোরআন শিখান। এই কোরআন মাজিদ দুনিয়া তো আপনার জন্য লাগবে, আখিরাতেও লাগবে। আপনি যে সময় দুনিয়ার জমিন থাকি বিদায়ের সময় গনিয়ে আসবে, তখন দুনিয়ার সকল ডাক্তারের ডাক্তারিও শেষ হয়ে যাবে, সব খবিরাজিও শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন মাজিদের ক্ষমতা শেষ হবে না। আপনার বাচ্চা আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করবা, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। আপনার বাচ্চা যদি আপনার পাশে বইয়া সক্রাতের সময় তিলাওয়াত করা শুরু করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আশা করা যায় মহান আল্লাহ আপনার এই সক্রাতের কঠিন শাস্তি, কঠিন অবস্থা দূর করিয়া আল্লাহ মৌতের ব্যবস্থাকে সহজ করে দিয়া দিবেন। এই জন্য আমার অনুরোধ, যারা আমরা বাচ্চা পাইছি প্রত্যেকে আমরা একটা বাচ্চারে, কমপক্ষে একটা বাচ্চারে আমরা প্রত্যেকটা তো শিক্ষা নিয়ে বাধ্যতামূলক দিন শিক্ষা করা জরুরি, কিন্তু প্রত্যেকটা বাচ্চারে এমনভাবে গড়িয়া তুলতাম যাতে এই বাচ্চাটা জীবন পর্যন্ত মসজিদ এবং মাদ্রাসার সাথে সময় দিয়া তার জীবনটা কাটায়। আমাদের জন্য দোয়া করতে বলা হয়, সন্তানের জন্য দোয়া করতে বলা হয়। যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।